পকেটে ধরুন আপনার প্রচুর টাকা হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি কোনো একটা জায়গা ভালো রোজগারের মাইনের চাকরি পেলেন, আপনি বলেন না আমি করবই না, আমার প্রচুর টাকা আছে, আমি কেন করব? মানে ব্যাপারটা হচ্ছে রোয়াবে থাকবেন আপনি, সেটাই তো স্বাভাবিক। যার পকেটে প্রচুর টাকা থাকে তিনি রোয়াবে থাকেন। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার কি করে রোয়াবে থাকে বলুন তো? 5,000 কোটি টাকা, 5,000 crores রুপিসের একটা লোভনীয় অফার এই পশ্চিমবঙ্গ ছাড়লো কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইগো। আমি আজকে সেই কাহিনী নিয়ে এলাম। সংবাদপত্র বড় করে প্রথম পাতায় এই খবর কিছুতেই ছাপবে না। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন, আপনি পেনশন পাবেন, পেনশন কম পাবেন, আপনি বকেয়া ডিএ পাবেন না। আপনি ধরুন একজন ছেলের বাবা কিংবা মেয়ের বাবা কিংবা মা আপনার ছেলে মেয়েকে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করাচ্ছেন একটা চাকরির জন্য। তারপরে দেখা গেল চাকরির পরীক্ষা বসে তার চাকরিটা হচ্ছে না। কেন? প্রতি বছর তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই। ওটা তো বছর বছর দুর্গাপুজো নাকি যে স্কুল সার্ভিস কমিশন হবে? মাঝে মাঝে বিকাশ ভবনে যাওয়া, এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন না যে ওটা এসএসসি কি প্রতি বছরের দুর্গাপুজোর নাকি প্রতি বছর হতে হবে? অথচ ৩.৫ লক্ষ পদ স্কুলে ভ্যাকেন্ট, ১,৫৬,০০০ পুলিশে ভ্যাকেন্সি, সারা রাজ্যে প্রায় ৬ লক্ষর উপর ভ্যাকেন্সি। অথচ এই রাজ্য সরকার কীভাবে হেলায় ৫,০০০ কোটি টাকার একটা অংশীদার হতে হতে নিজেকে সরিয়ে আনলো। বাটপাড়ি, একে বাটপাড়ি বলবো না, একে বলবো রোয়াব। আমার প্রচুর টাকা যায়, আমি নেবো না। কি নেবো না জানেন তো? কাহিনীটা বলি। 2023-24 সাল, সেই 2023-24 সালে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অ্যানাউন্স করেছিলেন যে প্রত্যেকটা রাজ্যে একতা মল হবে এবং তার জন্য বেশ কয়েকশো কোটি টাকা প্রত্যেকটা রাজ্যকে দেওয়া হবে। যে রাজ্য ভালো পারফর্ম করবে তাকে একটার বদলে দুটো দেওয়া হবে, দুটোর বদলে তিনটে দেওয়া হবে এবং বড় মেগা প্রজেক্ট সেই মল তৈরি করবেন। রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে সেখানে জমি দেওয়া, কিন্তু তার জন্য টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং মল তৈরির জন্য টাকা দেবে কেন্দ্রীয় সরকার। শুধু কন্ডিশন অ্যাপ্লাইড। কন্ডিশনটা কি? মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টটা বিক্রি করতে হবে। ওই চাইনিজ মাল বিক্রি করলে হবে না। চীনের মাল নিয়ে এসে ওখানে বিক্রি করলেন, লোকে কিনবে না। একদম ভারতীয় প্রোডাক্ট তৈরি হবে, সেইটা বিক্রি করতে হবে এবং ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, অর্থাৎ প্রত্যেক জেলা থেকে একটা করে স্পেশালাইজড প্রোডাক্ট ওখানে বিক্রি করতে হবে। আপনি যা ইচ্ছে তাই করলেন, একদম ভেলপুরি বসিয়ে দিলেন, ফুচকা বসিয়ে দিলেন, চপ বসিয়ে দিলেন, তা নয়। প্রত্যেকটা জেলার একটা করে স্পেশালাইজড প্রোডাক্ট ওই মলে থাকবে, তার ভ্যারাইটি থাকবে। এটা কেন্দ্রীয় সরকার একটা পরিকল্পনা। উত্তরপ্রদেশ সরকার 3টে মল ছিনিয়ে নিয়েছে কেন্দ্রের কাছে। এ রাজ্য সরকার কটা নিয়েছে জানেন? প্রথমে পেয়েছিল একটা। এ রাজ্য পশ্চিমবঙ্গ 3টেই পেতে পারত। কি করলো জানেন? জমি টমি দেখলো, হ্যাঁ নামবো 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 করতে, ও মা, ভারত সরকারের নাম লেখা থাকবে, করা যাবে না, না কিছুতেই ঢোকানো যাবে না, একদম নো নো, নট অ্যালাউড, নো এন্ট্রি, একদম নো এন্ট্রি বোর্ড লেগে গেল এবং শেষ পর্যন্ত এই প্রজেক্ট থেকে এই রাজ্য সরকার বেরিয়ে এলো, যেখানে এই রাজ্যে কয়েকশো কোটি টাকা ওই সব মল তৈরির জন্য পেতে পারত এই রাজ্য। কতদিন এই মিন মাইন্ডেড রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলুন তো? আপনারা ভাবুন, ওই মলে তো অন্তত কিছু না 500-700 লোকজন চাকরি করতে পারত, তাদের জিনিসপত্র বিক্রি হতে পারত, হয়তো 1000-এর ওপর লোক সংখ্যা এমপ্লয়েড হতে হতো। কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের বরাদ্দ, বাজেটে বরাদ্দ 5,000 কোটি টাকা সারা ভারতবর্ষের জন্য, এবং বাজেটটা বাড়বে শুনছি। উত্তরপ্রদেশ ইতিমধ্যে 3টে ছিনে নিয়েছে, আরও 3টে ছিনাবে। আর এই পশ্চিমবঙ্গ একটা পেয়েও নিল না, 2টো পেতে পারত। বলা হয়েছিল যে আপনারা হয়তো আগামী দিনে আরও পাবেন, আগে কলকাতা করুন, তারপরে শিলিগুড়ি পাবেন, তারপরে হয়তো বাঁকুড়া পাবেন, তারপরে হয়তো বর্ধমান পাবেন, তারপরে হয়তো বীরভূম পাবেন, তারপরে হয়তো হুগলি পাবেন, তারপরে হয়তো পুরুলিয়া পাবেন, তারপরে হয়তো দিনাজপুরে পাবেন। এবং কেন্দ্রীয় সরকার একটা মেগা প্রকল্প, প্রত্যেকটা জেলা একটা করে বড় শপিং মল এবং সেই মলে একটা ডিস্ট্রিক্টের একটা করে প্রোডাক্ট বিক্রি হবে, কিন্তু ভারতীয়, বাইরের দেশের নয়। আমি বলছি একটা রাজ্য কতটা সংকীর্ণ না হলে এই কারবার করতে পারে বলুন তো? আপনারা জানেন আয়ুষ্মান ভারত, আমি এই প্রসঙ্গে বলি, আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে আয়ুষ্মান ভারত চলে। আপনি এখান থেকে অসুস্থ হয়ে কোনো কারণে ধরুন বেড়াতে গেছেন কোনো একটা জায়গায়, মধ্যপ্রদেশে বেড়াতে গেছেন বা মহারাষ্ট্রে বেড়াতে গেছেন বা ধরুন কেরলে বেড়াতে গেছেন বা গোয়াতে বেড়াতে গেছেন, যাই হোক যেখানে কোনো না কোনো রাজ্যে বেড়াতে গেছেন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেখানকার যে কোনো হসপিটালে ভর্তি হতে গেলে আপনার পকেটে যদি আয়ুষ্মান কার্ডটা থাকতো, আপনি চট করে চিকিৎসা পেয়ে যেতেন। কিন্তু এ রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড নেবে না সে রাজ্য।
দেবেই না, কেন তো টাকা দেয় না এই রাজ্য। অথচ আয়ুষ্মান ভারতটা ঢুকতে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য আয়ুষ্মান ভারত বহুল প্রচলিত এবং সবাই সেটাকে ব্যবহার করেন। কেন আমরা কি আমাদের কন্যাকে মেয়েকে নির্বাচিত করেছি বলে শুধু পশ্চিমবঙ্গে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে? প্রশ্নটা করবেন না নিজেদের, যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছে? আপনারা জানেন প্রধানমন্ত্রী কৃষি যোজনা এই রাজ্যে দিনের পর দিন সেই প্রকল্প আমরা নিইনি। কেন নিইনি? কিসের জন্য নিইনি? না, প্রধানমন্ত্রী নামটা সংযুক্ত আছে, নেওয়া যাবে না। ভাবুন, গরিব কৃষক মানুষ তারা অ্যাডভান্টেজটা পেতে পারত, 6,000, 8,000, 10,000 টাকা করে পেতে পারত। সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেননি। প্রচুর হইচই গ্রাম বাংলায় এফেক্ট পড়তে লাগলো। তারপরে বলে আচ্ছা নিচ্ছি, তার মধ্যে তো টাকাটা চলে গেল। দিনের পর দিন সেই টাকাটা তো পশ্চিমবঙ্গের ওই গ্রামের কৃষক মানুষরা পেতে পারত। যখন আপনি বার্ধক্য ভাতা দেন, সেটা তো কেন্দ্রীয় সরকারের, ইগনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন। যখন বিধবা ভাতা পান, সেটা তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন। প্রতিবন্ধী ভাতা পান, ইন্দিরা গান্ধী হ্যান্ডিক্যাপ পেনশন, তখন নিতে অসুবিধা হয় না? না, সেখানে ভারত সরকারের নামটা তো সামনে থাকে না। 800 টাকা ভারত সরকার দেয়, রাজ্য দেয় 200 টাকা। সেটা চালিয়েছি। দিদি বার্ধক্য ভাতা দিচ্ছে, দিদি বিধবা ভাতা দিচ্ছে, দিদি প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। যখন রেশনে 6 কোটি 2 লক্ষ মানুষকে রেশন কেন্দ্রীয় সরকার দেয়, প্রতি কার্ডের পেছনে 145 টাকা ভর্তুকি দেয়। এই রাজ্যে শুধু নীল সাদা রং লাগিয়ে 5 টাকা ভর্তুকি দেয়। জানতেন? আপনি জানতেন না? এই কারবার দিনের পর দিন করেছেন। তো রেশনটা তো বলতে পারতেন আমরা নেব না, ওই 145 টাকা প্রতি উপভোক্তাকে যে ভর্তুকি আমরা নেব না। অর্থাৎ শস্য সংগ্রহ করে আলটিমেটলি ডিলারের মাধ্যমে রেশন দোকানে পৌঁছানো 145 টাকা কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য দেয় 5 টাকা। সেখানে তো বলতে পারতেন, সেখানে বলেননি, হইচই হয়ে যাবে বলে। নীল সাদা রং করে কেন্দ্রীয় ব্যাপারটাকে NFSL, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বলে লিখে ছেড়ে দেয়। দেখবেন আপনার হাতে যদি কার্ড থাকে। আমি বলছি কত ক্ষতিগ্রস্ত এই বাংলা হবে। 5,000 কোটি টাকার মেগা প্রকল্প, একতা মল, সেটাকে আমরা হেলায় হারলাম কি না? ভারত সরকারের নাম থাকবে সেখানে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মানে কি এই যে ভারত সরকারের নাম থাকলে সেই প্রকল্প পশ্চিমবঙ্গে নেওয়া যাবে না? একটা সরকার, একটা রাজ্য সরকার সারা ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যগুলো, সমস্ত রাজ্যগুলো তার বেনিফিশিয়ারি হচ্ছে। উত্তরপ্রদেশ 3টে পেয়েছে, আরও 3টে পেতে পারত। পশ্চিমবঙ্গ 1টা পেয়েছিল, আরও 2টো পেতে পারত। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পেতে পারত। ঠিক এইভাবে এইমস রায়গঞ্জে হতে দেননি এই মহিলা। আমি বলছি বাংলার মানুষ ভাবুন, একজন বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছে বলে আর কতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শপিং মলের কাহিনীটা জানতেন না? যে আজকে একটা একতা মল সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য হবে, শুধু পশ্চিমবঙ্গ হবে না। তার কারণ বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছে, আর সেই মেয়ে ভারত সরকারের নাম থাকতে দেবেন না বলে আজকে কয়েকশো নয় কয়েক হাজার ছেলে মেয়ের ব্যবসার রুটি রোজগারকে মারলেন, হাতে করে খুন করলেন।